নমস্কার। আজকে বুধ গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। অর্থাৎ 9 নভেম্বর বুধ গ্রহ আপনার বৃশ্চিক রাশিতেই কিন্তু বক্রী হবে। অর্থাৎ 9 নভেম্বর টু 23 নভেম্বর বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে হবে এবং 23 নভেম্বর আবার তুলা রাশিতে চলে, অর্থাৎ 9 তারিখ থেকে 23 তারিখ শর্ট টাইম হলো বক্রী অবস্থায় তুলা রাশিতে গমন করবে। 9 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় যখন আমি বলি, কেন এই প্রোগ্রাম আমি দিয়েছিলাম বুধ বক্রী বা বুধের সিচুয়েশন, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল বুধের বক্রী আপনাদের আলোচনা করছি। চলুন তাহলে জেনে নিই বুধের এই, কেন বুধকে আমরা বলি মানে বুদ্ধির কারক গ্রহ, বুধকে আমি ব্যবসার কারক গ্রহ, বুধকে আমি বলি মানে ডিপ্লোম্যাটিক বুদ্ধির কারক গ্রহ, অর্থাৎ সব দিক দিয়ে বুধ যদি ভালো থাকে আপনার ব্যবসা ভালো হবে, বুধ যদি ভালো থাকে আপনি লোককে কনভিন্স করতে পারেন, বুধ যদি ভালো থাকে আপনার সব কাজে সাকসেস পাবেন, খুব অল্প বয়সে উন্নতি করতে পারবেন, বুদ্ধিমত্তা বাড়বে, লোকে আপনার কাছে গুরুত্ব দেবে, আপনার অঙ্ক শাস্ত্রে ভালো হবেন, হিসাব শাস্ত্রে ভালো হবেন। অর্থাৎ বুধের একটা সব জায়গা, অর্থাৎ বুধ যদি রাজকুমার পরিস্থিতি হলো, অর্থাৎ সিচুয়েশন হলো, অর্থাৎ যুবা বুধ হলো, বুধের কিন্তু বাচ্চাতে বুধের সিচুয়েশন ভাইটাল, মানে আপনার ডেভেলপিং এ বুধের একটা ভূমিকা আছে কিন্তু। এই যে 9 নভেম্বর বুধ যে রাত্রি 12:29 রাত্রি 12:29 9 নভেম্বর বুধ বক্রী হবে, অর্থাৎ সেটা হিসাবে হয়ে যাচ্ছে আপনার 10 নভেম্বর রাত্রি 12টার পরে যখন এটা হচ্ছে তখন পরের দিন হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের ইংরেজি মতে 12:29 আপনার বুধ কিন্তু বক্রী হবে এবং এই অবস্থায় আপনার কিন্তু মানে আগামী 23 তারিখ পর্যন্ত এখানে থাকবে এবং 23 তারিখে বুধ আবার চলে যাবে তুলা রাশিতে। 23 তারিখ বুধ, সুতরাং এই যে বুধের এই বক্রী দশায় আপনার সিচুয়েশন, আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে চলুন তো একটু আলোচনা করে নিই। ধনু রাশি আপনার কিন্তু 12th হাউসে এই সিচুয়েশন তৈরি হবে, অর্থাৎ বক্রদশা তৈরি হবে। আপনার জন্য কিন্তু এই গোচর আপনার কথাবার্তার মধ্যে সতর্ক থাকতে হবে এবং আপনার হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো সুযোগ আসতে পারে, কিন্তু আপনার মাথাটা মাঝে মাঝে অস্থিরতা কাজ করবে, খিটখিটে মেজাজ আসতে পারে। আপনাকে এই সময় কিন্তু হঠাৎ কোনো সুখ পেয়ে যাবেন, সমাজে আপনার মান সম্মান বাড়বে, কিন্তু আপনাকে নিজেকেও ঠিক হতে হবে, মান সম্মান প্রতিষ্ঠা লাভ হবে এবং আপনার এই সময় কিন্তু কথাবার্তার মধ্যে যাকে যে কমিটমেন্ট করবেন সেটা বজায় রাখার চেষ্টা করবেন। তাড়াহুড়া করে কোনো কাজ বা কোনো ডিসিশন নেবেন না এবং পড়াশোনায় কিন্তু আপনার অবশ্যই কনসেন্ট্রেট করতে হবে, যে কাজটা সেটা ফোকাস করতে, নাহলে আপনার সুযোগ হাতছাড়া হতে পারে। এছাড়া কিন্তু আপনি গণেশের যদি পুজো করতে পারেন অবশ্যই দুর্বা দিয়ে এবং ওম গণপতায় নমঃ মন্ত্র জপ করতে, সেটা আপনার জন্য ভালো হবে। অবশ্যই আপনাদের যথেষ্ট উপকারে লাগবে, যাদের ভালো বলেন ভালো, যাদের মন্দ বলেন তারাও আপনি উপচারগুলো করবেন, অনেকটা আপনি তাদের রিলিফ পাবেন এই সিচুয়েশন থেকে। অর্থাৎ 9 তারিখ থেকে 29 থেকে আপনার অনেকটাই এখান থেকে রিলিফ পাবেন। ভালো থাকবেন, আশা করি আপনাদের মানে ভালো লাগবে, ভালো লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি ডেট অফ বার্থ না দেয় অসুবিধা নেই, আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বিদেশ থেকে যারা যোগাযোগ করছেন সেরম ভাই যোগাযোগ করবেন। আপনি যেমন রাত্রিবেলায় যোগাযোগ হয় আমার সাথে, সেরম ভাই তাদের অবশ্যই ফিসটা যেমন দিয়ে দেওয়ার ব্যাপার অনলাইনে সেরকম দিয়ে দেবেন। এবং যারা আমার দেশের মাটিতে আছেন তারাও জন্য বলছি, তারাও যেভাবে যোগাযোগ করছেন বুকিং ফোন করে পুরো ডিটেলটা আপনি জানতে পারবেন, কিভাবে পেমেন্ট করবেন বা কি করবেন, বা আপনি যে চেম্বার সেটা আপনি সেই সুযোগটা পাবেন। ভালো থাকবেন, নমস্কার।